আজকে তোমাদের দেখাবো কামরুল সাহেবের নতুন প্রজেক্ট। কাঁঠাল, তারপরে হলুদ, তারপরে থাকছে পেঁপে, তারপরে থাকছে পেয়ারা। তো চলো সাথে থাকো। হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত। আজকে হবি অফ সুলেখা পৌঁছে গেছে মুর্শিদাবাদ জেলায় নওদা থানার অধীনে বাদশাহনগর গ্রাম, সেই বিখ্যাত ড্রাগন সাহেব কামরুলদার বাগানে। তিনি নতুন প্রজেক্ট করেছেন মিষ্টি কাঁঠাল। তাহলে আজকের দেখো এখানে দাদা, এর নিচে কিছু নাই তো? আচ্ছা, ওকে। দেখো কি মিষ্টি গাছ। দাদা চারা কোথা থেকে নিয়ে এসেছেন? বাঁকুড়া থেকে নিয়ে এসেছেন। বয়স কত? 4 মাস। প্রথমে কি দিয়েছিলেন এতে? জৈব সারের উপরে বেশি নির্ভর। না, প্রথমে চাষ করার সময় কি দিয়েছেন? মাটি চাষ করেছি, জৈব সার দিয়েছি। জৈব সার? হ্যাঁ। আচ্ছা, কতটা দিয়েছিলেন? কাঁঠালে জৈব পছন্দ, রাসায়নিক পছন্দ করে না। ও আচ্ছা, মারা যাবে কাঁঠালে যদি আচ্ছা। গোলাপ গাছের মতো রাসায়নিক সার ও। ব্যবহার করে, ছোট গাছ মারা যেতে পারে। জৈব সার এক একটা গাছে তাও 250 করে না 500 করে? না, অন্তত 2 কেজি করে দিয়েছি। 2 কিলো? হ্যাঁ। ওকে। গাছের গোড়ায় যাতে আগাছা না হয় তার জন্য মালচিং করেছে। হ্যাঁ। তাই এই পেপারটা, এটার পলিথিনটার নাম কি দাদা ভাই? মালচিং পেপার। মালচিং পেপার। দেখো হ্যাঁ, বিদেশে আসে কতটা একটা গাছ থেকে আর একটা গাছ, এই যে চওড়ায় কতটা ডিফারেন্স একটা জায়গাটার নাম, মানে কতটা মাপটা বলতে হবে। আচ্ছা, এই ঠিক দূরত্ব 8 ফুট, লাইনের দূরত্ব 12 ফুট, আর এই আর একটা 8 ফুট, আর মাঝখানে লাগিয়েছে কি পেয়ারা দাদা ভাই? এটা গোল্ডেন 8, থাইল্যান্ডের গোল্ডেন 8। গোল্ডেন 8 পেয়ারের বর্তমানে বাজার দর ভালো, সাইজ মোটা হয় এবং ছোট গাছই সব চলে এসেছে। এই যে একটা সমস্যা যেটা হচ্ছে খেতে চাষ করলে এই যে আগাছা, এটার জন্য কিন্তু একটা বিশাল প্রবলেম চাষিদের। আপনি কি অগ্রভাগ কেটে দিয়েছিলেন দাদা? হ্যাঁ হ্যাঁ, সব ফুল চলে এসেছে। ও ফুল চলে এসেছিল, আর এই 4 মাসে কাটা হয়ে গেছে। আর মাঝে মাঝে আদা গাছ লাগিয়েছেন উনি। দেখো আদা হলুদ। চলো দেখতে থাকি কত সুন্দর। 12 আর 8, 4 মাসে এত সুন্দর হয়েছে। সে প্রথমে আপনি জৈব সার দিয়েছিলেন 2 কিলো, তারপরে কি মাঝে আর সার দেওয়া হয়েছে? আর দেওয়া হয়নি। খুব সুন্দর দেখতে হয়েছে, দারুণ হয়েছে। এখানে কি সর্ষের চাষ করেছেন না আগে ছিল? আগাছা বেরিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। বাবা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এত সুন্দর দেখতে হচ্ছে, একটা পাতা হলুদ নেই। দেখো তোমরা গাছের কাছে যাব, প্রতিটা গাছ দেখাবো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখো পেয়ারার কত ফুল চলে এসেছে। দেখো কি সুন্দর পেঁপে হয়েছে। এই পেঁপেটার জাতটা বলো। হ্যাঁ, টপ লেডি। বাবা, এই চারা কোথা থেকে নিয়ে এসেছো? চারা নিয়েছিল আপনার কলকাতা সাইড থেকে। ওইখানে পাওয়া যায় না? না, বিদেশি। ওটা দেখানো গাছটা আরো সুন্দর। এটা পেঁপের বিভিন্ন জাত। আমাদের মুর্শিদাবাদ জেলায় কৃষি হচ্ছে পেঁপের ভালো জাত না পেলে পেঁপে হবে না। আচ্ছা আচ্ছা, টপ লেডি, গ্রিন লেডি, গ্রিন লেডি, টপ লেডি। বাহ, খুব সুন্দর। এগুলো প্রথম থেকে কেটে দেবেন তাহলে একদম প্রচুর শাখা হবে। বাবা, মাটিতে দেখো হলুদ। এটার বয়স কি 4 মাস? 4 মাসে হলুদে, বাপরে বাপ, কি সুন্দর দেখতে হয়েছে। অসাধারণ, অসাধারণ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দর্শক বন্ধু, চোখ সার্থক। দাদার মানে এই চাষগুলো দেখে আমার এত ভালো লাগে। তার মাঝে 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 আবার বেগুনও। এতটুকু জায়গা উনি ছাড়বেন না। সেই মহাভারতের আমরা গল্প শুনেছিলাম যে যুদ্ধ ছাড়া এতটুকু জায়গা আমরা ছাড়বো না বলেছিল, যেমন তেমনি এইখানে এসে দেখছি দাদা এতটুকু জায়গা ছাড়ছে না। কারণ দেখো উনার খাওয়ার জন্য বেগুনও চাষ করেছেন। তবে বেগুনের পাতাগুলো একটু মনে হচ্ছে কিছু ব্যাপার হয়েছে। দাদা একটু কীটনাশক দিতে হবে। হলুদের গোড়াটা এরকম উঁচু করে দিতে হয় না দাদা? দিলে ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা, বিদেশিতে চীন, জাপান, উন্নত রাষ্ট্রের সব মালচিং। মালচিং, পেঁয়াজও লাগাইছে মালচিং এ। আচ্ছা 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 আচ্ছা। আগাছা হবে না তো? হ্যাঁ,
আগাছা হবে না, খুব সুন্দর, মাঝখান দিয়ে যা গিয়েছে একটা করে গোল্ডেন এই পেয়ারা। গোল্ডেন এইট, গোল্ডেন এইট পেয়ারা, আর তার মাঝে মাঝে হলুদ, কাঁঠাল গাছ, বেগুন গাছ, ওফ কত দেখো। আর চারিদিকে কি সুন্দর পেঁপে গাছ, অসাধারণ অসাধারণ। 170 পিস কাঁঠাল আছে, 170, আর পেঁপে পেঁপে আছে 40 পিস। 40 পিস, একবার বিক্রি হয়ে গেল। অসাধারণ। এবার আপনি তা দেখাই। ভালো হয়ে আছে। অনেক দিন থেকে ডাকছেন, কিন্তু আমার উপায় নাই বলে আসতে পারিনি। তবে এই 4 মাস পর এসে আপনার বাগানের রূপ দেখে আমি অভিভূত হয়ে গেছি। বলুন, হঠাৎ করে মাথায় এই কাঁঠাল আর পেঁপে আর হলুদ আর বেগুন আসলো কেন? দেখুন, এই সব জমিগুলোই প্রচুর আগাছা হয় বাড়ির সন্নিকটে, কিন্তু গম ধান ওই সব চাষ করি, পাট চাষ করি, আগাছা থাকার জন্য ভালো চাষ মোটেই হয় না। আর এখন দেখছি উন্নত রাষ্ট্রে, আমাদেরও উন্নত রাজ্যে বিভিন্ন জায়গায় এই যে কাঁঠালটা 8 মাস বছরে হবে, অসময় মানে এচড়ে বিক্রি হবে এবং দাম পাওয়া যাবে, মানে 8 মাস ধরে হবে? হ্যাঁ, হিসাবে প্রচুর টাকা লাভ ফল বছরে হবে, দেবে। কিন্তু এখন 4 মাস বয়স। কত মাস বয়স থেকে ওর ফুল আসবে, ফল আসবে? 1 বছর থেকে ফল ধরতে লাগবে। আচ্ছা, এ তো কলম চারা, এ তো গ্যাপটিং এর চারা, আচ্ছা, গ্যাপটিং এর চারা 1 বছরের হ্যাঁ, মাথায় চলে আসবে। কিন্তু যে কোম্পানি এই জৈব সার দিয়ে শুরু করেছেন, 4 মাস বয়স, এরপরে কি দেবেন তাই বলুন? রাসায়নিক সার কম। হ্যাঁ, এই কাঁঠাল গাছের চাষে রাসায়নিক সার বীজ সমস্তটাই কম খরচ অন্যান্য গাছের থেকে। আচ্ছা, বলে আমি শেষ করতে পারবো না। আর এত সুন্দর মানে এর হলুদ গাছের পাতাগুলো অসাধারণ অসাধারণ। মাটিতে এত সুন্দর হলুদ হয়, তা আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর হয়েছে দর্শক বন্ধু। তো জেনে নিলে 1 বছরের মাথায় দাদারা প্রচুর ফলন আনবে, এই স্বপ্ন নিয়েই এই প্রজেক্ট শুরু করেছে। একবার ঠোকা দেন ভিডিওটাতে। কোনো প্রশ্ন যদি থাকে, এছাড়াও সম্পূর্ণটা আমি তোমাদের বলে দিলাম, এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জেনে নেবে, এইখানে কমেন্ট বক্সে করবে। যদি কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব, কারণ দাদাভাই আমার পাশে আছে। আমি সম্পূর্ণ। আচ্ছা দাদাভাই, আপনি এই কাঁঠাল গাছে কি এর মধ্যে ছত্রাকনাশক বা কীটনাশক কিছু প্রয়োগ করেছেন? ছত্রাকনাশক একবার দিয়েছি, মানে যেহেতু প্রচুর কি ছত্রাকনাশকটার নাম বলুন? ছত্রাকনাশক ডাইথেনিয়াম 45 দিয়েছি। ওটা দিচ্ছেন কতটা? 1 লিটার জলে? 1 লিটার জলে 2 ml করে দিয়ে স্প্রে করে দিয়েছেন। ওকে। আর ওই পোকামাকড় ইনসেকটিসাইড কিছু দিয়েছেন? হ্যাঁ, ইনসেকটিসাইড মানে না, কীটনাশক দিইনি, কিছু দেয়নি? ভিটামিন, ভিটামিনও দেওয়া হয়নি, তারপরে অনুখাদ্য কিছু দিইনি। কিচ্ছু না দিয়েও মাটিতে তাদের পাতার গঠন দেখো, হ্যাঁ, একটা কোনো কালার পোকা নাই, দেখো, অন্য খুব গাছের সুন্দর পোকা খুব দিয়ে সব, সুন্দর। হ্যাঁ, আদা, এত হলুদ, সুন্দর চাষ, প্রচুর তো অসাধারণ। প্রচুর তো পোকা সত্যি লাগিয়েছে। দাদাভাই যে চাষটা করে, আমার মনে হয় সেখানেই সোনা চলে আসে। এত সুন্দর এত সুন্দর, কি আর বলবো। অনেক স্বপ্ন নিয়ে কিন্তু দাদা এই প্রজেক্ট শুরু করেছে। ভীষণই সুন্দর, সম্পূর্ণ পরিচর্যা তোমরা জেনে নিলে। আর পেয়ারা কতদিন নাগাদ মানে আসবে? পেয়ারা গাছে তো ধরতে লেগেছে, গোল্ডেন এইট। এটা মানে বর্তমান এটা কত মাসের মাথায় নেবেন? এটা 6 মাসের মাথায় উঠতে লাগবে। 6 মাসের মাথায় নেবেন, তাই তো? এই কি সবুজ হবে? হ্যাঁ, সবুজ হবে। এই সবুজ আচ্ছা, এটা কলকাতা থেকে নিয়ে এসছেন? পার মানে পিস, মানে এক একটা গাছের দাম কত নিচে দাদা ভাই? হবে। 60 টাকা। 60 টাকা। আর কাঁঠাল গাছ? এই বাঁকুড়া থেকে এগুলো 150 টাকা পিস। যাক, তোমাদের দেখো গাছের দামও বলে দিলাম, কিভাবে চাষ করবে সেটাও বলে দিলাম, কি সার দেবে সেটাও বলে দিলাম, কতদিন পর তোমরা ফল পাবে সেটাও বলে দিলাম। আর কি চাও দর্শক বন্ধু? জায়গা ফেলে না রেখে এবার লেগে পড়ো, এই চাষ করো। 1 সপ্তাহের মধ্যে এখানে এই যে ফাঁকাগুলো দেখছেন, হ্যাঁ, এটাতে কি দেবেন? এটাতে বর্ষাকালীন পেঁয়াজ। বাহ, দেখো আর কত দেখবে। এই যে গ্যাপটাতেও দাদা ভাই পেঁয়াজ লাগিয়ে দেবে। ও অসাধারণ অসাধারণ। সবটাই আপনার তো দাদা? চারিদিক দিয়ে একটু নেট দিয়ে ঘিরে দিয়েছে, ভীষণ সুন্দর। পেঁপে গাছ সম্পর্কে বলুন, এদের কি সারটা লাগবে না লাগবে? পেঁপে গাছ জৈব সার বেশি পছন্দ করে, রাসায়নিক সারও মাঝে মাঝে গাছের দুধ দিতে হয়। তবে রাসায়নিক সার বললে হবে না, সারের নামটা বলতে হবে। রাসায়নিক সার বলতে গেলে ওই ডিএপি 10-26-26 এইগুলো দিতে হয়। আর এই ছত্রাকনাশক। আর সব থেকে সাবধান হচ্ছে পেঁপে গাছ অল্প জল পছন্দ করে।
এবছর এ যাবৎ বৃষ্টি এবার বেশি হয়েছে, যার ফলে গাছগুলোর পাতা কিছু হলুদ বোঝা যাচ্ছে। কিন্তু আমার খুব দুঃখ লাগে, পেঁপে একটা মানুষের খুবই পাকা এবং তরকারি খুবই দরকারি, উপযোগী। উপযোগী সবজি হ্যাঁ, ফল। কিন্তু আমার মুর্শিদাবাদের কথাই বলছি, পেঁপে সেরকম উন্নত জাত এক নেই, একটা ভাবনা নাই। পেঁপের ওজন কতটা হয়েছিল? এই পেঁপে পেটে 2.5-3 কেজি হবে এক একটা? এক একটা। আচ্ছা, মানে হ্যাঁ। এখানে আমি দেখলাম একটা লম্বা আছে, একটা গোল লম্বা আছে। এর লাগে তাহলে এই কি গোল্ডেন কি বললেন নামটা? লেডি, টপ লেডি, টপ লেডি, গ্রিন লেডি, গ্রিন লেডি, টপ লেডি দুটো আছে তাই তো? দুটো আছে। আচ্ছা দাদা ভাই, এবার আপনি সার বললেন, জল বললেন, কীটনাশক, ছত্রাকনাশক বলুন। ছত্রাকনাশক ওষুধ দিতে হয়, ওই পাতাতে দিতে হয় না গোড়াতে? গোটা গাছে দিতে হয়, গোটা গাছে দিতে হয়, ফলের উপর দিয়ে? হ্যাঁ গোটা গাছ ধুই দিতে হবে, আচ্ছা তাহলে সে রোগ ঠিক থাকবে। আর ও। বৃষ্টিটা কম পছন্দ করে, আচ্ছা এ পাকাও খাওয়া হবে, আর তোর আচ্ছা। তরকারি মানে থেকে যেটা যা পছন্দ করে সেভাবে খাওয়া যায়, আচ্ছা এবং প্রচুর ভিটামিন। এবং আচ্ছা। এমনকি কৃষকদের বাড়িতে দুটো গাছ থাকলে তোর তরকারির জন্য আর ভাবতে হবে না, আচ্ছা। এত ফলন। আপনি সাইডে একটা বাঁশকে অবলম্বন করে বেঁধে দিয়েছেন হ্যাঁ যাতে মানে পড়ে না যায়। পড়ে না যায়, এটাই সাবধান, মানে প্রচুর ফলন হবে তো। এ এ আমাদের যারা বাগান যারা চাষ করে অন্য জেলায়, তাতে একটা গাছে 2000 টাকা ফলন আসতে পারে, 20 টাকা দাম নেয়। মাত্র 35 টাকায় 2000 টাকা। আর একটা কথা দাদা ভাই, 4 মাসে আপনি কি ফল বিক্রি হ্যাঁ করেছেন? একবার বিক্রি করা হয়েছে। একবার বিক্রি করা হয়ে গেছে। করা হয়ে মানে এত ভালো করা একটা হয়েছে। সবজি, জি। আর অর্থনৈতিক দিক দিয়ে তো ভীষণ সাফল্য পাওয়া যাচ্ছে। সুতরাং দর্শক বন্ধু, আমরা পেঁপে চাষ করতেই পারি। ধন্যবাদ। এটা কি আপনি চার মাস বয়স হয়ে গেল, এরপরে কবে আপনি সার দেবেন? এ সার ওই মাঝে মাঝে জৈব সার, আর খুব অতিরিক্ত তাপ হলে এই যে ড্রপ ইরিগেশন সিস্টেম করা আছে। ও আচ্ছা আচ্ছা, ইরিগেশন এই যে করা পাইপ- আছে। পাইপ, হ্যাঁ, হ্যাঁ। জলও কম লাগে কাঁঠালে। জল কম লাগে, কম মানে লাগে। সারা দিনে কতবার দেন বা না, কতদিন না, অন্তর? খুব তাপের মধ্যেও সপ্তাহে একদিন দিলেই যথেষ্ট, কাঁঠালে আচ্ছা, জল আচ্ছা। কম লাগে। আচ্ছা আর এখন বর্তমানে এই পৃথিবীতে জলের সমস্যা, আচ্ছা অল্প জলে আচ্ছা। কি করে চাষাবাদ করতে হ্যাঁ হয় হ্যাঁ সেটাই হ্যাঁ মাথায় হ্যাঁ, রাখতে হবে। সেইটা আমাদেরকে হ্যাঁ, হ্যাঁ, রাখতে হবে। খুঁজতেই হবে। রাখতে হবে। তবে এই চাষটাও ভালো বেনিফিট তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এখন ওই জন্য আপনি বর্তমানে করলেন। করলেন। আমি প্রথম করা। আবার ধরুন এটা যখন মানে বৃক্ষ হয়ে যাবে, হ্যাঁ। দীর্ঘদিন থাকবে, তখন আপনি কাঠ হিসাবে কাঠ বিক্রি হিসাবে, করতে হ্যাঁ, পারবেন। মূল্য পাওয়া যাবে। বহুত বেনিফিট। হ্যাঁ। ওকে, এইবার আপনি যে হলুদ লাগিয়েছেন, এখানেও কি আপনার সারটার কিছু দিয়েছেন? না, আমার ওই জৈব সার দিয়ে লাগানো আছে। আর এটা কি সেই একবার দেওয়া যথেষ্ট, আর দিতে লাগে না? এতে জল লাগে দাদা? এতে ওই যে ড্রিপ ইরিগেশন সিস্টেম, এদেরও এক পার ডে একবার দিলেই হবে তাই তো? হ্যাঁ, পার ডে নয়, 7 দিন 10 দিন অন্তর। ও 10 দিন অন্তর। রোদ্রে থাকে। বাহ। জল খরচ কম, হুম। মানে ওই যে মালচিং থাকার ফলে জল মানে ঠান্ডা আবহাওয়া থাকবে সব সময়। আচ্ছা আচ্ছা গাছ আচ্ছা, ভালো থাকবে। ময়েশ্চার থাকবে। হ্যাঁ, মাছটা থাকবে। ভীষণ সুন্দর। মরুলদার এই স্বপ্নের কাঁঠাল, হলুদ, আদা, বেগুন, পেঁপে যে সুন্দর করে তার সাজিয়ে গুছিয়ে বাগান করেছেন, কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা মানেই হচ্ছে নতুন কিছু। তাই বলবো দর্শক বন্ধু, চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আজকে আসি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো সবুজের সাথে থেকো। টাটা।